আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বইয়ের 48 পৃষ্ঠা 12 এবং 13 নম্বর অঙ্কটা করে দেখাবো। যেহেতু 13 নম্বর অঙ্কটা একটু কঠিন, তাই আমি 13 নম্বর অঙ্কটাই তোমাদের খাতায় করিয়ে বুঝিয়ে দিব। চলো আমরা শুরু করি। দেখো, আমি তুলে নিয়েছি তিনটি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20, 25 মিনিট অন্তর বাজতে লাগলো। এরকম যদি অঙ্ক থাকে তাহলে এই অঙ্কগুলো আমাদের কীভাবে করতে হবে জানো? এই ধরনের অঙ্কগুলো আমাদেরকে লসাগু করতে হবে, অর্থাৎ 12 নম্বরটাও লসাগু করতে হবে, 13 নম্বরটাকেও লসাগু করতে হবে। তাহলে প্রশ্নগুলো আমাদের বের করতে হবে। 1 নম্বর প্রশ্ন কী আছে? কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। 2 নম্বর, ঘন্টাগুলো দুপুরে 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে। তাহলে আমরা 1 নম্বরটা প্রশ্নের উত্তর খুঁজে নেই। 1 নম্বর প্রশ্নের উত্তর কীভাবে খুঁজবো? যে 15, 20 ও 25-এর লসাগু আমরা বের করি। দেখো, ঘন্টাগুলো 15, 20 ও 25-এর লসাগু এর সমান মিনিট পর আবার একসঙ্গে বাজবে। এটা বোঝানোর জন্য আমি লিখে নিয়েছি। এটা তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে না, যদি লেখো তাহলে কোনো সমস্যা নেই। দেখো, এখন 15, 20 ও 25-এর লসাগু আমরা নির্ণয় করে ফেলি। 15, 20 ও 25-এর লসাগু কীভাবে নির্ণয় করব? দেখো, 15, 20, 25 এভাবে দাগ লেখে কমা দিতে হবে, তারপরে এভাবে দাগ দিতে হবে। আশা করি তোমরা জানো কীভাবে লসাগু করতে হয়। দেখো, এই 15, 20 ও 25-কে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন 3টা সংখ্যার মধ্যে যায়, অথবা কমসে কম 2টি সংখ্যার মধ্যে যায়, যে কোনো 2টি সংখ্যার মধ্যে ভাগ যায়। তাহলে আমরা 2 নিলে এখানে ভাগ করা যায় না, 3 নিলেও ভাগ করা যায় না, 4 দিয়েও ভাগ করা যায় না, 5 দিয়ে 3টাকে ভাগ করা যায়। দেখো, 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 3 5 15 কমা দিয়েছি। 5 দিয়ে 20কে ভাগ করে 4 5 20 কমা দিয়েছি। 5 দিয়ে 25কে ভাগ করলে 5, শেষ। এখন আর কোনো কিছু দিয়ে যায় না। তাহলে অতএব 15, 20 ও 25-এর লসাগু সমান 5। এই 5 এখানে লিখেছি, এই 3 এখানে লিখব। যদি কখনো 1 থাকে, 1 আমরা লিখব না, আর বাকি সবই লিখব। 5 3 4 5, 5 3 4 5 এ গুণ করলে কত হয়? 300 হয়। 300টা কী বের হলো? আমাদের মিনিট। 300টা কিন্তু আমাদের মিনিট বের হয়েছে। এই 300 মিনিট পর আবার কি ঘন্টাগুলো একত্রে বাজবে। এখন 300 মিনিটকে আমরা ঘন্টায় প্রকাশ করে দিতে হবে। ঘন্টায় কীভাবে প্রকাশ করতে হবে? আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা, এভাবে লিখবে। 1 ঘন্টা সমান 60 মিনিট কিন্তু লিখবে না, কেননা আমাদের ঘন্টাটা বের করতে হবে। যেহেতু ঘন্টাটা বের করতে হবে, তাই ঘন্টাটা ডান পাশে লিখবে। আমি যদি এমনি লিখি যে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে আমাদের কিন্তু আবার সেই মিনিটই বের হবে। তাহলে কি 60 দিয়ে এই 300কে ভাগ করে দেবে। 60 মিনিট সমান 1 ঘন্টা, অতএব 1 মিনিট, অতএব 300 মিনিট। 300কে 60 দিয়ে ভাগ করলে 5 হয়। কীভাবে ভাগ করতে হয়? এভাবে, এই যে দেখো, 300কে 60 দিয়ে ভাগ কীভাবে করতে হয় ভালোভাবে দেখো। 0 আর 0 সর্বশেষ ডান পাশে 0 সবসময় কাটা যায়। এবার 6 রইল, উপরে রইল 30। এই 6 দিয়ে 30কে কয়বার যায়? 5 6 30। বুঝতে পেরেছ কাটাকাটিটা? এই যে দেখো কাটাকাটি। তাহলে কি বের হলো? এটা 5 ঘন্টা। এই 5 ঘন্টাটাই 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন কি আছে? যে ঘন্টাগুলো দুপুরে 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে। তাহলে 1টার সাথে এই 5 ঘন্টা যোগ করে দিলেই হয়ে যায়। আমরা সরাসরি যোগ করে দিই। দেখো, দুপুরে 1টার সাথে সরাসরি 5 ঘন্টা যোগ করে দিছি, তাহলে 6টা। 1টার সাথে 5 ঘন্টা যোগ করলে 6টা একত্রে বাজবে। এটাই হবে উত্তর।